নতুন ধারা নতুন বাংলাদেশের যে রাজনীতি, সেখানে বিএনপি স্থান পাবে না, আওয়ামী লীগ স্থান পাবে না। সেখানে নাগরিক পার্টি বা অন্য নতুন দল এরা থাকবে, জামাত শিবির থাকবে। এই কারণে জামাত শিবির এবং নাগরিক পার্টির বিরুদ্ধে বিএনপি একাট্টা। এটা বিএনপির জন্য লজ্জা যে ছোট একটা দল, বাচ্চাদের দ্বারা প্রতিষ্ঠিত একটা দল, জাতীয় নাগরিক পার্টি, তাদের বিরুদ্ধে সমালোচনার অভাব নেই। ওরা দল প্রতিষ্ঠা করতে গিয়ে শত ভুল ভ্রান্তি করে ফেললো, ইনক্লুসিভ দল করতে পারলো না। তারপরও এদের ভয় বিএনপির ঘুম হয় না। দর্শক, বিএনপি নেতাদের প্রত্যেক দিনের বক্তব্যগুলো দেখবেন, জামাত শিবির আর নাগরিক পার্টিকে উদ্দেশ্য করে তারা কি বলে, তাহলে আপনি বুঝতে পারবেন যে বিএনপি আসলে এদেরকে ভয় পায়। তারা মনে করে যে এদের কারণে রাজনীতি শেষ হয়ে। এই যে মির্জা আব্বাস বলছেন যে সেকেন্ড রিপাবলিক কি তিনি বুঝেন না, মানে তার রাজনীতি নাই। তিনি সেকেন্ড রিপাবলিক বুঝেন না, মানে তার রাজনীতি নাই, তার রাজনীতি শেষ। রাজনীতি করতে হলে সেকেন্ড রিপাবলিক বুঝতে হবে, গণপরিষদ নির্বাচন বুঝতে হবে, নতুন সংবিধানের বিরোধিতা করছে, সেকেন্ড রিপাবলিকের বিরোধিতা করছে, গণপরিষদ নির্বাচনের বিরোধিতা করছে। মানে এগুলো করলে বিএনপি রাজনীতি থাকবে না, শেষ হয়ে যাবে, এটা বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে। দেখেন মির্জা আব্বাসের আরেকটা বক্তব্য, নতুন দলকে ধৈর্য ধরে আগানোর পরামর্শ। নতুন দল গঠন করেই ক্ষমতায় আসবে এত সহজ না মির্জা আব্বাস। মানে এদের প্রতি আহ্বান জানাচ্ছে নানান কিছু, ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে নিষেধ করছে যে অনেক পরে। আচ্ছা, বিএনপি তো ক্ষমতা আসার আগেই, মানে দল গঠনের আগেই ক্ষমতা এসেছিল, এবং দল গঠন করে গণভোট দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় টিকে গিয়েছিলেন। এগুলো কি বলবেন? জনগণ যদি চায় দল গঠন করে সাথে সাথে ক্ষমতা আসা যায়, এটা সম্ভব, কেন হবে না? জনগণ চাইলেই সম্ভব। কিন্তু ওই যে মানে বিএনপি মনে করে নতুন দলের যে সেকেন্ড রিপাবলিক কনসেপ্ট, গণপরিষদ নির্বাচন কনসেপ্ট, এগুলো তাদের ক্ষমতায় আসার একটা প্রক্রিয়া, এগুলোর মধ্য দিয়ে তার ক্ষমতায় আসবে, এটা বিএনপি মনে করে, এবং এর মধ্য দিয়ে বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে। এর জবাবে আমি যেটা বলতে চাই যে না, বিএনপি যদি ইতিবাচক রাজনীতি করে, চাঁদাবাজি সন্ত্রাস লুটপাট ছেড়ে, যদি ভারতের দালালি ছেড়ে যদি জিয়াউর রহমান বা খালেদা জিয়ার মতো সঠিক রাজনীতি করে, তাহলে বিএনপি এবার ক্ষমতায় না আসুক, সামনের বার আসবে, অথবা এবার আসবে, তারপর বিরোধী দল আবার ক্ষমতায় আসবে। আওয়ামী লীগের ক্ষেত্রেও এটা আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ যদি 2014 সালে ভোটারবিহীন নির্বাচন না করতো, 2018 সালে রাতের নির্বাচন না করত, বরং তারা যদি সুষ্ঠু নির্বাচন করত, নির্বাচন ব্যবস্থা যদি ধ্বংস না করতো, তাহলে আওয়ামী লীগ যেমন 14 সালে নির্বাচন হয়তো আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারতো না, বিএনপি জামাত আসতো, কিন্তু 18 সালে আবার ঠিকই আওয়ামী লীগ আসতো। 5 বছর পর পর ঘুরে ফিরে তারা ক্ষমতায় আসতো, জনগণ তাদেরকেই বেছে নিত, আওয়ামী লীগ থাকতো, এবং আওয়ামী লীগের সেই শক্তি আছে। আওয়ামী লীগ বিরোধী দলের থেকে নির্বাচন হলে সেই নির্বাচনে আওয়ামী লীগ জিততো, জনগণই তাদেরকে ভোট দিত সুষ্ঠুভাবে। কিন্তু আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, শেষ পর্যন্ত তারা স্থায়ীভাবে হারিয়ে যাওয়ার পালা। বিএনপির ক্ষেত্রে সেম থিং উইল হ্যাপেন। বিএনপি এখন যে চাঁদাবাজির রাজনীতি করছে, ভারতের দালালি করে বিশেষ বন্দোবস্তের মাধ্যমে 1/11-এর পর যে নির্বাচন হয়েছিল 8 সালে, ওই টাইপের কোন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার স্বপ্ন দেখছে। যদি আওয়ামী লীগ এটা করে, বিএনপি যদি এটা করে, এই চাঁদাবাজি সন্ত্রাস থেকে ফিরে না আসে, তাহলে বিএনপির অবস্থা হবে আওয়ামী লীগের মতো, হারিয়ে যাবে। বা ছাত্রদের এই সেকেন্ড রিপাবলিক কিংবা নতুন সংবিধান এগুলো বিরোধিতা করে, তাহলে আওয়ামী লীগের মতো তারা হারিয়ে যেতে পারে। কিন্তু বিএনপি যদি জনগণের রাজনীতি করে, যে জনগণ চাইলে আগে স্থানের সরকার নির্বাচন হোক, বিএনপি এবার ভালো করবে না সামনে ভালো করবে, জনগণ চাইলে নতুন সংবিধান হোক, গণভোট দিক, কোনো সমস্যা নেই আমাদের। বিএনপি যদি এভাবে জনগণের সাথে তাল মিলিয়ে চলতে পারে, তাহলে আমি বিশ্বাস করি বিএনপি 5 বছর পর পর ঘুরে ফিরে বিএনপি ক্ষমতা আসবে। সাপোজ এবার যদি ছাত্র জামাত এরা জোট করে এরা ক্ষমতা আসে, যেহেতু বিএনপির ইমেজ অত্যন্ত খারাপ, এবার পরের বছর নিশ্চিত বিএনপি ক্ষমতা আসবে। কারণ ছাত্ররা এবং জামাত জোট করে নির্বাচন করলে, চরমোনাই বা ইসলামপন্থীরা সবাই, তারা নির্বাচনে জিতবে, এটা ঠিক, কিন্তু ভালোভাবে দেশ চালানো কঠিন হবে। তারপরে জনগণ বিরক্ত হয়ে পরের 5 বছর পর আবার বিএনপিকেই ক্ষমতায় আনবে। এটাই হচ্ছে বাস্তবতা। অতএব আমি মনে করি বিএনপির ক্ষেত্রে জবাব এটা। এই যে মির্জা আব্বাস যে বলছে নতুন দল গঠন করে ক্ষমতা আসবে এত সহজ না, ধৈর্য ধরুন, বরং মির্জা আব্বাসকে বলবো যে আপনারা ধৈর্য ধরুন, আপনারা জনগণের পালস বুঝে রাজনীতি করুন, 5 বছর পর পর ঘুরে ফিরে আপনার ক্ষমতা আসতে পারবেন, নইলে আপনাদের অবস্থা হবে আওয়ামী লীগের মতো, কোনো সন্দেহ নেই। নতুন দলকে ধৈর্য ধরে আগানোর পরামর্শ দিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন এই নির্বাচন তো শেষ না,
মানে এই নির্বাচনটা আপনারা কারচুপি করে বন্দোবস্ত করে নিতে চান, এতে যেন ছাত্ররা বাগড়া না বাজায়, এই তো কথা শুনে তো এটাই মনে হয়। এরপরও নির্বাচন হবে, নতুন দল গঠন করে ক্ষমতায় চলে আসবে, বিষয়টা তো সহজ না। বিএনপি একদিনে এই জায়গায় আসেনি, কিন্তু আপনারা তো দিন দিন সেগুলো সব নষ্ট করে দিয়েছেন। জনপ্রিয়তা জ্যামিতিক হারে হ্রাস পাচ্ছে, প্রতিষ্ঠিত হতে সময় লাগে, সেটা মানতে হবে। বিএনপি প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠাতার জীবন চলে গেছে, আমাদের চেয়ারপারসন আন্দোলন করতে গিয়ে ফেসিবাদের নির্যাতনের জীবন শেষ প্রান্তে। এখন এই কারণে আপনারা এবার কারচুপি করে ক্ষমতায় আসবেন, এটা হবে না। শেখ হাসিনা বিচার আগে কোনো নির্বাচন নয়, জাতীয় নাগরিক পার্টি নেতা সাজিদ আলমের এমন মন্তব্য প্রতিক্রিয়া মির্জা আব্বাস বলেন, ফ্যাসিস্টদের বিচার সবাই চায়, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার পেছনে কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না। এটা অজুহাত না, আমি এটা ব্যাখ্যা করেছি। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক আছে, কারণ নির্বাচনের হিসাব স্বাভাবিকভাবে আসবে 28-29 সালে, কিন্তু হাসিনার বিচারটা সবার আগে আসবে, কারণ জনগণ এই যে অভ্যুত্থান বা বিপ্লব ঘটিয়েছে, এটা কোনো নির্বাচনের জন্য ঘটায়নি, এটা কোটা বাতিলের দাবিতেও ঘটায়নি, এটা ঘটিয়েছে ছাত্রদের হত্যার প্রতিবাদে। শেখ হাসিনা আবু সাইদ, শান্ত, ওয়াসিম এদেরকে হত্যা করেছে, তার প্রতিবাদেই আন্দোলন বেগবান হয়েছে। অতএব আগে হাসিনার বিচার হতে হবে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, সবকিছু ভেঙে পড়েছে, এগুলো ঠিক না করলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে? সেখানে বিএনপির এই নেতা আরো বলেন, নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে যেতে হবে, নির্বাচন পিছিয়ে দীর্ঘসূত্রিতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, এটা হলে দেশের ক্ষতি হবে না। নির্বাচন হলেই আওয়ামী লীগ এস্টাবলিশড হয়ে যাবে, আর ভারতের চিন্তা দর্শন বাস্তবায়ন হয়ে যাবে। কারণ ভারত এখন নির্বাচন চায় তো বুঝে শুনে, ভারত আর বোকা না। ভারত তাদের আধিপত্যবাদ ধরে রাখার জন্য এই দ্রুত নির্বাচন চায়, অতএব এটা হতে দেওয়া যাবে না। দ্রুত নির্বাচন মানে ভারতের সেটআপের নির্বাচন, যেভাবে 2008 সালে হয়েছিল, সেটা হতে দেওয়া যাবে না। ফ্যাসিস্ট দমনে নতুন ফ্যাসিজম তৈরি আশঙ্কা করেছেন মির্জা আব্বাস। মানে বিএনপির বিশ্বাস হচ্ছে তারা শেষ হয়ে যাবে, তারা আর থাকতে পারছে না, তাদের রাজনীতি শেষ, নাই যে আর এক ফ্যাসিস্ট আছে, তারা এসে বিএনপিকে নির্মূল করবে, এই ধরনের একটা আশঙ্কায় তারা আছে। কিন্তু আমি বলতে চাই, এই আশঙ্কাগুলো বিএনপির অমূলক ধারণা। সঠিক ধারণা হচ্ছে, বিএনপি যদি বন্দোবস্ত করে ক্ষমতা আসতে চায়, কারচুপি করে ক্ষমতা আসতে চায়, তাহলে বিএনপির অবস্থা হবে আওয়ামী লীগের মতো স্থায়ীভাবে হারিয়ে যাওয়া লাগবে।